এই জন্মের কর্মের ফল যদি এই জন্মেই পেতে হয়, তাহলে স্বর্গ এবং নরকের ভূমিকা কি? আচ্ছা আচ্ছা, প্রথমত হচ্ছে যে এই যে স্বর্গ, মর্ত, পাতাল, নরক, এই যে বিষয়গুলি, এগুলি তো শাস্ত্রীয় কথা। আর তোমরা ভালো করে জানো যে শাস্ত্র সম্বন্ধে খুব বেশি একটা অভিজ্ঞতা আমার নেই। যা ব্যক্তিগত অভিজ্ঞতা, উপলব্ধি, সেই বিষয় থেকে তোমাদেরকে উত্তর দেব। ক্ষেত্র বিশেষে আমার কথা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। প্রশ্ন তোমার, এই জন্মের কর্মের ফল যদি এই জন্মেই পাই, তাহলে স্বর্গ বা নরকের ভূমিকাটা কোথায়? খুব পরিষ্কার করে জেনে রাখো, এই জন্মের কর্মের ফল আমরা এই জন্মে পাবো না। তাহলে জন্মান্তর বাদ ব্যাপারটা থাকতোই না, সংস্কার ব্যাপারটা থাকতো না, প্রারব্ধ বিষয়টি থাকতো না। ভালো করে বোঝার চেষ্টা করবে, তাই নয় কি? তাহলে এই কথাগুলি আছে, শাস্ত্রীয় কথা এগুলো। ধরো আমরা ব্যাংকে টাকা রাখলাম, এখন 5 বছর পর, 7 বছর পর সুদ সহ ফেরত পাবো, তাই তো? কর্মের ফলটাও ভিত্তি করে এই জন্মের উপরে। আমরা এখন যে কর্মটা করব, সেই ফলটা পরজন্মে পাবো। আমরা যেটা পূর্বে করে এসেছি সেই ফলটা এখন পাচ্ছি। বোঝা যাচ্ছে? স্বর্গ নরক বিষয়টিতে আমি আসছি না। আমার যেটা মনে হচ্ছে তোমরা একটু বুঝবে। তোমরা পড়াশোনা করেছো তো? মনে করো তুমি ক্লাস 5 থেকে পাস করে 6-এ উঠেছো, 6-এর থেকে পাস করে 7-এ উঠেছো, 7 থেকে পাস করে 8-এ উঠেছো, ঠিক? যদি তুমি এই ক্লাস 6 থেকে যদি ফেল করে যেতে, তাহলে তুমি কি 5-এ নেমে যেতে? তোমাকে 6-এই থাকতে হতো। অনেকের ধারণা থাকে যে আমি যদি মারা যাই, যদি আমার কর্ম ভালো থাকে, তাহলে আমি হয়তো আবার মনুষ্য জন্মে ফিরে আসব, কিংবা যদি আমি কর্ম ভালো না করি, তাহলে আমি কীট পতঙ্গ হব, বিষ্ঠার কৃমি হব। এইভাবে তো আমাদেরকে বুঝিয়ে আসা হয়েছে যে তুমি যদি অন্যায় করো তাহলে তোমাকে কুকুর হতে হবে, বিড়াল হতে হবে, ছাগল হতে হবে, তোমার কর্মের ফলের ভিত্তিতে। এইটাই তো বুঝিয়ে আমাদেরকে তো বোঝানো হয়েছে। জানি না এই কথাগুলি কোন শাস্ত্রীয় কথা, হয়তো শাস্ত্রে থাকতেই পারে। শাস্ত্র যা বলে একদমই সত্যি, এটা নিয়ে তো আমার কোনো কোশ্চেন মার্ক নেই। কিন্তু তা সত্ত্বেও বলে রাখি আমি, আমার যেটা মনে হচ্ছে 84 লক্ষ যোনি অতিক্রম করার পর মনুষ্য জন্ম। তুমি যত দিন যাবে তত উন্নত যোনিতে তোমাকে আসতে হবে। এখান থেকে তোমার এই শেষ যোনি, এখান থেকে তোমার মুক্তি। তুমি পড়াশোনা করে মাধ্যমিক পাস করলে, বুঝতে পেরেছো? এইবার তুমি এখান থেকে যদি মানে পড়াশোনা করে যদি তুমি ফেল করো বা কিছু করো, তুমি নিচে থাকবে না, তোমাকে আবার পরীক্ষাটা দিতে হবে। পাস করে তোমাকে আবার তুমি 11-এ উঠবে বা 12-এ উঠবে, এরকম ব্যাপার, উচ্চ স্তরের দিকে যাবে। এখান থেকে তোমার স্কুল ছাড়া হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। বুঝতে পেরেছ? আমি কি কথাটা তোমাদের বোঝাতে পারলাম? তো যদি তোমরা এই পাপ করছো, পূর্ণ করছো, কর্মের ফল তোমাদেরকে পেতেই হবে। আগে যেটা পাপ করে এসছো, তাহলে ভোগটা তোমাকে এখন করতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে তোমাকে, আবার সঠিক কাজ করতে হবে, সৎকর্ম করতে হবে, সৎ চিন্তা ভাবনা করতে হবে, স্বামীজির কথা, সৎ উদ্দেশ্য থাকবে, সৎ সংকল্প থাকবে, তাহলে সৎকর্মে সফল হবে, তাই না? কর্মগুলিকে আমাদেরকে ঠিকঠাক করতে হবে, যেন পরজন্মে আমাদেরকে যাতে আবার আমাদেরকে এই পাপের বোঝা বইতে হয়। উদ্দেশ্য কি? মুক্তি। কখন হবে? যখন আমরা নিজেকে জানতে পারবো, নিজেকে বুঝতে পারবো। এর জন্য ঈশ্বরের শরণাপন্ন হওয়া, সৎগুরুর সান্নিধ্যে থাকা, সৎ কর্ম করা,
গুরুজনদের শ্রদ্ধা করা, এই কাজগুলি তো। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় যে আমরা ইন্দ্রিয়গুলো এবং মনের উপরে নির্ভরশীল, বিশেষ করে ভালো করে চিন্তা করে দেখবে, তাই না? তো যতক্ষণ আমরা এই মন, ইন্দ্রিয়, চিন্তা, এই সমস্ত কিছুর উপরে নির্ভর থাকবো বা 6টি রূপের উপরে নির্ভর থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরাই বুঝে উঠতে পারবো না যে আমরা কোনটা সঠিক করছি, আমরা কোনটা বেঠিক করছি। ভালো করে চিন্তা করে দেখো, কারণ আমাদের এখানে বাসনা যুক্ত আছে। যতক্ষণ কামনা বাসনা থাকবে ততক্ষণ আমরা কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করে উঠতে পারবো না। ভুল পথে পা যাবে। ধরো একটা চোর, সে চুরি করছে, আমরা কি ভাবছি? সে অন্যায় করছে, তো তাই নয় কি? চোর কি ভাবছে? অন্যায় করছে। কারণ চোরটা চুরি করলো, পুলিশ ওকে ধরলো, জেলে পাঠালো, পুলিশ প্রথমে মারধর করবে, জেলে যাবে, জেলে গিয়েও সেই মারধর খাবে, অত্যাচারিত হবে, আবার জেল থেকে ছাড়া পাবে, আবার এসে চুরি করবে, তাই না? তাহলে সে জানে ওটা ও ঠিক কাজ করছে, তাহলে ও জানে যে ওর যে কর্মটা ও সঠিক কর্ম করছে, এটা তার ধারণা, ঠিক। কিন্তু কখনো চুরি করা ছাড়বে? যখন সে নিজে উপলব্ধি করবে যে না, এটা আমি অন্যায় করছি, এই কর্মের ভোগটা আমাকে করতে হবে। ভালো করে চিন্তা করে দেখো। তো তোমাদেরকেও আমি বলবো যে যখন কোনো কাজ করবে তখন এই চিন্তা শক্তি কখন তোমাদের প্রগাঢ় থেকে প্রগাঢ়তর হবে, কখন এই সৎ চিন্তা সুচিন্তা ভাবনাগুলো আসবে, কখন? যখন তোমরা সৎসঙ্গ করবে। সৎসঙ্গের প্রয়োজন আছে। তো এই যে কর্মের ভিত্তিতে আমরা কিন্তু জায়গা পাব। এখানে স্বর্গ, মর্ত, নরক বিষয়টাকে নিয়ে আসার কোনো দরকার নেই। আমরা কোথায় যাব, কোথার থেকে এসেছি সেটা তো পরে, বর্তমানে আমরা কি করছি এটাকে চিন্তা করো। আমি স্বর্গে যাব না নরকে যাব, কোথাও যাবে না, তোমাকে এখানেই থাকতে হবে বাবু। বুঝতে পারছো? কর্মটি তুমি যদি এখন ভালো করে করো তাহলে তুমি পরজন্মে আরো উন্নত যোনি পাবে এবং সেখানে থেকে তুমি সাধন পথে এগোতে পারবে বা আধ্যাত্মিক উন্নতি হবে বা আত্ম উন্নতি হবে তোমার, সেখান থেকে মুক্তির সম্ভাবনা। এক জন্মে সম্ভব নয়। এই জন্য বারবার বলছি, নিষ্ঠাবান হতে থাকো। সাধনা মানে কি বলেছি তোমাদেরকে আমি? সাধনা মানে সেধে আনা, সেধে আনা। সাধনা মানে রেয়াজ করা, রেয়াজ করে যেটাকে নিয়ে আসা যায়। বুঝতে পারছো? প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত অভ্যাস করবে তত আত্মোন্নতি হবে। সৎসঙ্গ করো, সৎ গুরুর সান্নিধ্যে থাকো, আর অভ্যাসটা যেন ঠিক মতো হয়। শৃঙ্খলা পরায়ণ হতে হবে। উচ্ছৃঙ্খল জীবনযাপন আনন্দ পথের প্রতীক হতে পারে না। কর্মটা আমরা কি করছি না করছি আমাদের মাথাতে ঢুকবেই না যদি আমরা অসৎসঙ্গ করি। কোনটা ঠিক কোনটা ভুল ভালো আমরা বিচার বিশ্লেষণ করতে পারবো? কিচ্ছু করতে পারবো না, সম্ভবই না আমাদের পক্ষে করা। বারবার করে বলছি তোমাদের, একটু বোঝার চেষ্টা করো। আপাতত এখন তো আমরা যে কাজটা করছি সেটা যেন নিষ্ঠার সঙ্গে করতে পারি, সততার সঙ্গে করতে পারি। ঈশ্বর তুমি আমায় কৃপা করো যেন আমি সঠিক পথে এগোতে পারি, এইটা যেন থাকে। তাহলে জীবন পথে আরো এগিয়ে যেতে সহজ হয়ে যাবে। ওই জন্য আমি তোমাদেরকে বলেছি না যে আত্মবিশ্লেষণ করতে শেখো। আত্মবিশ্লেষণ করতে পারলে এগিয়ে যেতে সহজ হবে।
পরিষ্কার কথা বলছি। আর বেশি ধরতে যেও না, বেশি ধরলে ভারিক্য বাড়বে। ছাড়তে শেখো, হালকা হতে পারবে। হালকা হলে মুক্তি, তবেই তো তুমি মুক্ত হতে পারবে। কারণ ধরলে তো, যত ধরবে তত তো তুমি বন্ধনে জড়িয়ে যাবে। ছাড়তে শেখো, হালকা হতে পারবে, তবেই তুমি মুক্ত হতে পারবে। বারবার বলছি, কথাগুলিকে বোঝার চেষ্টা করো। কর্মটার উপরে খুব করে জোর দাও, কারণ কর্মই সাধনা। স্বামীজিকে দেখছো না? এখনো পর্যন্ত স্বামীজি আমাদের মধ্যে বিরাজিত, আমাদের কাছে তিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন, তাই না? কেন? তার ব্যবহারে, তার কর্মের দ্বারায়। তোমার ব্যবহার তোমার পরিচয় হতে পারে না, তোমার কর্ম তোমার পরিচয়। স্বামীজি তো কবেই দেহ রেখেছেন, আজও তিনি আমাদের কাছে আছেন, তার কর্মের পরিচয় দিয়ে তিনি আমাদের কাছে এখনো পর্যন্ত আছেন। নেতাজি আমাদের কাছে আজও জীবিত, তাই নয় কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বাবা খেপা, শঙ্কর বাবা আজও আমাদের কাছে তিনি আসেন। তাদের কর্মের ভিত্তিতে তারা যে জায়গাটাকে তৈরি করে গেছেন, আজও আমাদের কাছে চির অমর হয়ে আছেন ওনারা। তো কর্মটাকে আমাদেরকে সঠিক করতে হবে। স্বর্গ নরকের বিষয়টাকে এখন ভুলে যাও। কোথায় যাব সেটা পরের কথা, এখন তো আমাকে ঠিক করতে হবে, তাই না? ভালো থেকো, আনন্দ থেকো। জয় মাতা।